কংগ্রেসের সম্মানীয় নেতৃত্বরা শ্যামলদাস সহ সমন্বয় আব্দুল্লাহ কাফিক জেলা পরিষদের উপস্থিত হয়েছেন। আমাদের এমএলএ প্রাক্তন এমএলএ শফিউজ্জামান তিনি উপস্থিত আছেন। আমাদের হরিঙ্গম আমরা একটা পর্যন্ত রাস্তা অবরোধ করব, পরে আমরা একটার মধ্যেই আমরা এই অবরোধ তুলে নেব। পারমিশন না, পুলিশ থেকে আমাদের টোটাল প্রশাসনকে অনেক আগে ইন্টিমেশন দেওয়া হয়েছিল। এখন যদি ওরা নতুন করে এই যাত্রাটাকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করে, তাহলে আমাদের কিছু করার নাই। আমাদেরকে পথে নামতে হবে। জাতীয় কংগ্রেস পথে নেমে আন্দোলন করে তার পতাকা সবসময় উঁচু করে থাকে। ঠিক সেই জায়গাতেই দলদাসে পরিণত হওয়া এই প্রশাসনকে বলবো, তারা যেন তাদের উর্দিগুলোকে ছেড়ে দিয়ে তারা যেন টিএমসির বা এই সরকারের একটা পতাকা তোলা ধরে নেয়। আপনারা জানেন পুনে 8টা থেকে রাহুল গান্ধী প্রস্তুতি নিয়ে বসে আছেন এই যাত্রাকে শুরু করার জন্য। তিনারা বলেছিলেন 10টার সময় আমরা তাকে ছেড়ে দেবো, কিন্তু রাহুল গান্ধীজিকে কোনো রকমভাবেই পারমিশন দিচ্ছেন না। কারণ মাধ্যমিক পরীক্ষা, আমরা জানি মাধ্যমিক পরীক্ষা, আমরা এটাও বলেছি যে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার আগেই আমরা পশ্চিমবাংলার বর্ডার ক্রস করে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। সেই শিডিউলও তাদেরকে দেওয়া আছে। সেটা যদি তাদের এই ইচ্ছে ছিল তাহলে আগে আমাদেরকে জানাতে পারতো। না, রাস্তাতে নয়, ট্রেন থেকেই আমাদের যিনি যেখানে থাকছেন সেখানেই তিনি আটকেছেন। আপনারা জানেন বহরমপুরে থাকার কথা ছিল, আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল একটা মাঠে। সেই মাঠটাকে এই প্রশাসন ঘৃণ্য চক্রান্ত করে এই রাজীব গান্ধীর ছেলে আপনার ইন্দিরা গান্ধীর লাতি, এত বড় মাপের একজন রাষ্ট্রনায়ক, তাকে আমরা বহরমপুরের মতো জায়গায় থাকতে দেওয়া হয়নি, তাকে এখানে আমাদেরকে রাখতে হয়েছে। আমরা প্রতিবাদে পথ অবরোধ করছি। আমাদের 1টা পর্যন্ত চলবে, কারণ আপনারা জানেন যে 1টার সময় মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগে আমাদের এই পথরোধ আমরা তুলে নেব। মানজারুল হক, ব্লক সভা। আমাদের প্রদেশ কংগ্রেসের সম্মানীয় নেতৃত্বরা শ্যামলদাস সহ সমন্বয় আব্দুল্লাহ কাফিক জেলা পরিষদের উপস্থিত হয়েছেন। আমাদের এমএলএ প্রাক্তন এমএলএ শফিউজ্জামান তিনি উপস্থিত আছেন। আমাদের হরিঙ্গম আমরা 1টা পর্যন্ত রাস্তা অবরোধ করব, পরে আমরা একটার মধ্যেই আমরা এই অবরোধ তুলে নেব। आगे जाओ, आगे आगे।
পুলিশি পারমিশন না, পুলিশ থেকে আমাদের টোটাল প্রশাসনকে অনেক আগে ইন্টিমেশন দেওয়া হয়েছিল। এখন যদি ওরা নতুন করে এই যাত্রাটাকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করে তাহলে আমাদের কিছু করার নাই। আমাদেরকে পথে নামতে হবে। জাতীয় কংগ্রেস পথে নেমে আন্দোলন করে তার পতাকা সবসময় উঁচু করে থাকে। ঠিক সেই জায়গাতেই দলদাসে পরিণত হওয়া এই প্রশাসনকে বলবো তারা যেন তাদের উর্দিগুলোকে ছেড়ে দিয়ে তারা যেন টিএমসির বা এই সরকারের একটা পতাকা তোলা ধরে নেয়। আপনারা জানেন পুনে 8টা থেকে রাহুল গান্ধী প্রস্তুতি নিয়ে বসে আছেন এই যাত্রাকে শুরু করার জন্য। তিনারা বলেছিলেন 10টার সময় আমাদেরকে ছেড়ে দেবো, কিন্তু রাহুল গান্ধীজিকে কোনো রকমভাবেই পারমিশন দিচ্ছেন না। কারণ মাধ্যমিক পরীক্ষা, আমরা জানি মাধ্যমিক পরীক্ষা, আমরা এটাও বলেছি যে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার আগেই আমরা পশ্চিমবাংলার বর্ডার ক্রস করে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। সেই শিডিউলও তাদেরকে দেওয়া আছে। সেটা যদি তাদের যদি এই ইচ্ছে ছিল তাহলে আগে আমাদেরকে জানাতে পারতো। না, রাস্তাতে না, ট্রেন থেকেই আমাদের যিনি যেখানে থাকছেন সেখানেই তিনি আটকেছে। আপনারা জানেন বহরমপুরে থাকার কথা ছিল, আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল একটা মাঠে। সেই মাঠটাকে এই প্রশাসন ঘিন্ন চক্রান্ত করে এই রাজীব গান্ধীর ছেলে আপনার ইন্দিরা গান্ধীর লাতি এত বড় মাপের একজন রাষ্ট্রনায়ক, তাকে আমরা বহরমপুরের মতো জায়গায় থাকতে দেওয়া হয়নি, তাকে এখানে আমাদেরকে রাখতে হয়েছে। আমরা প্রতিবাদে পথ অবরোধ করছি। আমাদের 1টা পর্যন্ত চলবে, কারণ আপনারা জানেন যে 1টার মধ্যে 1টার সময় মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগে আমাদের এই পথরোধ আমরা তুলে নেব। মানজারুল হক, ব্লক